পাতলা পিচবোর্ড বা কার্টুন দিয়ে বানানো পেঁচা। তো দেখে নিন বন্ধুরা, কিভাবে অতি সহজে আপনিও বাড়িতে এই কার্টুন দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই ধরনের একটি পেঁচা। প্রথমেই কার্টুনের উপরের একটি কাগজের লেয়ারকে আমরা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর কার্টুনটিকে আমরা 1 ইঞ্চি সাইজের চওড়া রেখে লম্বা যতটা কাটা যায় সেই মাপে কেটে নেব। এবার কার্টুনটিকে এইভাবে গোল করে মুড়ে নেব। একই সাইজের দুটি কার্টুন একই রকমভাবেই গোল করে রাখবো আমরা পেঁচার দুটি চোখ বানানোর জন্য। প্রতিটি গোল রাউন্ড শেষ হওয়ার পরে আমরা আঠা দিয়ে ভালো করে পেস্ট করে দেব, যাতে এটি খুলে না যায়। দেখুন, পেঁচার দুটি চোখ রেডি হয়ে গেছে। এবার চোখের তুলনায় একটু বেশি চওড়া করে এই পিচবোর্ডগুলি কেটে নেব। বেশ অনেকগুলি টুকরো কেটে নিতে হবে পেঁচার বডি বানানোর জন্য। তারপরে একই রকমভাবে আমরা গোল করে ধীরে ধীরে একের পর একটা পিচবোর্ডের টুকরো জুড়ে জুড়ে পেঁচার বডির জন্য বড় সাইজের একটি গোল রাউন্ড বানিয়ে নেব। পেঁচার বডি কিন্তু এবার তৈরি হয়ে গেছে। এবার দেখে নিন পেঁচার চোখ দুটো লাগানোর পর কেমন দেখতে লাগছে। এবার পেঁচার চোখের উপরের ভুরু বানানোর জন্য আমরা পিচবোর্ডটিকে কেটে নেব। পেঁচার চোখের ভুরুটি আমরা দুটি লেয়ারে বানাবো, যাতে এটাকে দেখতে অনেক সুন্দর লাগে। একই রকমভাবে পেঁচার দুটি চোখের জন্য দুটি সেট বানিয়ে নিতে হবে। এর মধ্যে বলে রাখি, এই ধরনের পিচবোর্ড বা কার্টুন আপনি কিন্তু বাজারের গ্রসারি দোকান থেকে ইজিলি পেয়ে যাবেন। এবার ঠিক একই রকমভাবে পেঁচার ঠোঁটের জন্য দুটি লেয়ারে আমরা পিচবোর্ডটিকে কেটে নেব। ঠোঁটের আকারে কেটে নেওয়া এই পিচবোর্ড দুটিকে মাঝখান থেকে ভাঁজ করে নিতে হবে, যাতে এটাকে দেখতে ঠোঁটের মতো লাগে। পেঁচার চোখ, বডি, ভুরু, ঠোঁট এসবই তো হলো। এবার পেঁচার বডির সাথে সামঞ্জস্য রেখে দুটি ডানা বানিয়ে নিতে হবে। এই ডানা বানানোর জন্য প্রথমে দুটি পিচবোর্ড নেব এবং বডির সাথে সামঞ্জস্য রেখে ড্রয়িং করে নিয়ে ডানার সবথেকে বড় অংশটি কেটে নেব। ডানা দুটি একটু উঁচু দেখানোর জন্য আমরা এই ডানা দুটিকে 3টি স্তরে ভাগ করে নেব। প্রথম স্তরে আমরা বডির সাথে সামঞ্জস্য রেখে একটা বড় করে ডানার সাইজ কেটে নেব। তারপরে দ্বিতীয় স্তরে ওই বড় ডানাটার থেকে আরও একটু ছোট সাইজের একটা ডানার টুকরো কেটে নেব এবং তার থেকে অর্থাৎ দ্বিতীয় টুকরোটির থেকে আরও একটু ছোট করে তৃতীয় টুকরোটি আমরা কেটে নেব এবং ডানার এই 3টি পার্টকে পরপর জোড়ার জন্য মাঝখানেও আমরা কার্টুনের ছোট ছোট টুকরো ইউজ করব। অর্থাৎ মেন যে সবথেকে বড় ডানাটি রয়েছে সেই ডানাটির উপরে আঠা দিয়ে প্রথমে একটি পিচবোর্ডের ছোট্ট টুকরো লাগিয়ে দেব। তারপরে সেকেন্ড লেয়ারের যে ডানাটি রয়েছে সেটাকে পেস্ট করব। তারপরে
সেকেন্ড লেয়ারের ডানার উপর আরও একটি ছোট্ট টুকরো আমরা কেটে নিয়ে আঠা দিয়ে পেস্ট করে দেব এবং সেই দ্বিতীয় টুকরোর উপরে আরও একটি তৃতীয় টুকরো কেটে নিয়ে আঠা দিয়ে পেস্ট করে নেব। এবার আঠা দিয়ে পরপর 3টি পার্টের যে ডানা রয়েছে সেই ডানাটি আমরা জুড়ে নেব। এবার প্যাঁচাটি বসার জন্য যে বেস দরকার সেই বেসটি বানানোর জন্য একটি কার্টুনের টুকরো নিয়ে নিয়েছি এবং তাতে দুটি রাউন্ড করে পেন্সিল দিয়ে দাগ মেরে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি প্যাঁচার বেস বানানোর জন্য, অর্থাৎ যেখানে প্যাঁচাটা বসে থাকতে পারবে। এবার প্যাঁচার বেসের জন্য বানানো দুটি পিচবোর্ডের টুকরোকে আমরা আঠা দিয়ে জুড়ে নেব। এবার প্যাঁচার দুটি পা আমরা আঠা দিয়ে মেইন বডির সাথে জুড়ে দেব। এরপর আঠা দিয়ে ঠোঁটের দুটি লেয়ারকে একটার উপর আরেকটা জুড়ে দেব। এবার আঠা দিয়ে প্যাঁচার মূল বডির সাথে দুটি চোখকে জুড়ে দেব। জোড়ার সময় প্যাঁচাটিকে আমি শুইয়ে দিয়েই জুড়ছি, কারণ যাতে বারবার চোখ দুটি খুলে না যায়। এরপর প্যাঁচার ভুরু দুটি চোখের উপরে আঠা দিয়ে সেট করে দেব। এরপর আগে থেকে বানিয়ে রাখা প্যাঁচার ঠোঁটটি দুটি চোখের মাঝখানে আঠা দিয়ে সেট করে দেব। এরপর প্যাঁচার দুটি ডানাকে আঠা দিয়ে বডির দুপাশে সেট করে নেব। এবার প্যাঁচার মূল বডির অংশটি সামনের দিকে একটু আগিয়ে প্যাঁচার পেট বানিয়ে নেব। একই রকমভাবে দুটি চোখকেও পিছনের দিকে একটু ঠেলে দিয়ে রেডিমেড দুটি চোখ লাগিয়ে দেব। আমাদের প্যাঁচা তৈরি। দেখুন তো কেমন লাগছে। আপনিও বানিয়ে ফেলুন বাড়িতে এই ধরনের একটি প্যাঁচা খুবই সহজভাবে।